আমরা আজকে আর একটা ক্লাস করছি, তো তার আগে সবাইকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে এই ক্লাসটার হচ্ছে 31 নম্বর ক্লাস, আর এই ক্লাসটার নাম হচ্ছে MV12 ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যাকে আমরা বাংলায় বলি পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। পুরাঘটিত ঘটমান ভবিষ্যৎকাল। তো এটা আমরা আগে চিনব কী করে, সেই নিয়মটা আগে শিখে নিচ্ছি। নোট কাকে বলে বা চেনার নিয়ম। এটা হচ্ছে যে বাংলা বাক্যে নির্দিষ্ট সময় উল্লেখে, অর্থাৎ আগে যে আমরা MB4 বা MB8-এ দেখেছিলাম যে নির্দিষ্ট সময় উল্লেখে এই কথাটা ছিল, এখানেও MB12-এর ক্ষেত্রেও ওই নির্দিষ্ট সময় উল্লেখে এই কথাটা থাকবে। এবং তারপরে মূল ক্রিয়াপদে তে থাকিব বা তে থাকিবে, এই দুটো বাড়তি চিহ্ন, এই বাড়তি চিহ্নগুলি যোগ থাকে, সেই বাক্যকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা MV12 বলে চিনতে পারি। আমরা বলছি যে বাংলা বাক্যে নির্দিষ্ট সময় উল্লেখে মূল ক্রিয়াপদে তে থাকিব বা তে থাকিবে, এই বাড়তি চিহ্নগুলি যোগ থাকে, সেই বাক্যকে আমরা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা MV12 বলে চিনতে পারি। তো এটা তো গেল চেনার নিয়ম, চেনা কিভাবে যাবে সেই নিয়মে, অর্থাৎ মূল ক্রিয়াপদে তে থাকিব আর তে থাকিবে এই বাড়তি চিহ্ন থাকবে, আর একটা নির্দিষ্ট সময় উল্লেখ থাকবে, যেটাকে আমরা বলছি অবজেক্ট 3B। তাহলে এই বাক্যকে আমরা কিভাবে বাংলা থেকে ইংরাজিতে ট্রান্সলেশন করব, এবার সেটা আমরা লিখে নিই। গঠন। এইরূপ বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে, এই ট্রান্সলেশন করতে হলে যেগুলো করতে হবে: রোমান 1, প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে। রোমান 2, এরপর সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া হিসেবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসাতে হবে। শ্যাল হ্যাভ বিন বসবে সাবজেক্ট 1 আর 2 হলে, আর উইল হ্যাভ বিন বসবে সাবজেক্ট 3, 4, 5, 6 হলে। আগে যেমন আমরা ওই MB9 বা MB10 বা MB11-এ বলেছি, সেরকমই এখানেও শ্যাল হ্যাভ বিন বসছে সাবজেক্ট 1, 2 হলে, আর উইল হ্যাভ বিন হবে সাবজেক্ট 3, 4, 5, 6 হলে। এটা মনে রাখতে হবে। রোমান 3, রোমান 3-তে তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা B1-এর সাথে ING যোগ করে বসাতে হবে। এবারে আসছি রোমান 4, এরপর অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে এবং শেষে অবজেক্ট 3B বসাতে হবে। আমরা যে আগে MB4 বা MB8-এ পেয়েছি অবজেক্ট 3B, এই MB12-এও অবজেক্ট 3B আছে। অবজেক্ট 3Bটা MB4 বা MB8-এ যেভাবে বসিয়েছি, এখানেও MB12-এর ক্ষেত্রেও একইভাবে আমাদের অবজেক্ট 3Bটা বসাতে হবে। তো আরেকবার নিয়মটা আমরা, গঠনের নিয়মটা আমরা দেখে নিচ্ছি। প্রথমে সাবজেক্ট পার্টটি বসাতে হবে রোমান 2, এরপর সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া হিসাবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন বসাতে হবে। রোমান 3, তারপর মূল ভার্বের 1 নম্বর রূপ বা B1-এর সাথে ING যোগ করে বসাতে হবে। রোমান 4, এরপর অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে এবং শেষে অবজেক্ট 3B বসাতে হবে। এই নিয়মগুলো হচ্ছে আমাদের MB12 বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেশন করার নিয়ম। আমরা এবারে উদাহরণে চলে যাচ্ছি। উদাহরণ নম্বর 1, উদাহরণ নম্বর 1-এর বাংলাটা আমরা লিখে নিচ্ছি। বাংলা হচ্ছে, জাদুকর 1 ঘণ্টা ধরিয়া শিশুদের জাদু দেখাইতে থাকিবে। তাহলে আমরা ভেঙে নিচ্ছি বাক্যটা। জাদুকর হচ্ছে S5, 1 ঘণ্টা ধরিয়া নির্দিষ্ট সময়ের কথা বলা হচ্ছে, তাহলে এটা অবজেক্ট 3B। শিশুদের এটা অবজেক্ট 1, আর জাদু এটাও অবজেক্ট 1।
দেখাইতে থাকিবে, তাহলে মূল ক্রিয়া হচ্ছে দেখানো, তার সঙ্গে এই যে তে থাকিবে, এই তে থাকিবে আর নির্দিষ্ট সময় 1 ঘন্টা, এই দুটো মিলে এটা হচ্ছে MV12। তাহলে এটা আমরা ট্রান্সলেশন করে নিই। ট্রান্সলেশনে তাহলে প্রথমে আমরা যাব সাবজেক্ট পার্টে। সাবজেক্ট পার্ট হচ্ছে জাদুকর, তো জাদুকর ইংরেজিটা লিখে নিচ্ছি। জাদুকর ইংরেজিটা দ্য ম্যাজিশিয়ান, MAGICIAN, ম্যাজিশিয়ান, দ্য ম্যাজিশিয়ান। এরপর 2 নম্বর নিয়ম হচ্ছে সাবজেক্ট অনুসারে সহকারী ক্রিয়া হিসেবে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। এটা সাবজেক্ট যেহেতু S5 তাই সাবজেক্ট 5 বলে আমরা উইল হ্যাভ বিন লিখব, তাই লিখলাম উইল হ্যাভ বিন। সহকারী ক্রিয়া হয়ে গেছে, তারপরে আমরা মূল ভার্বের 1 নম্বর রূপে বা V1 এর সঙ্গে ING যোগ করে বসাবো। তাহলে এখানে মূল ক্রিয়া হচ্ছে দেখানো, অর্থাৎ দেখানো হচ্ছে শো, তাহলে শোর সঙ্গে ING যোগ করে শোয়িং, SHOWING, শোয়িং। তারপর অবজেক্ট 1 হচ্ছে জাদু, ম্যাজিক, MAGIC, ম্যাজিক। তারপরে শিশুদের, টু দ্য চিলড্রেন। তারপরে অবজেক্ট 3B 3 ঘন্টা ধরিয়া, ফর অ্যান আওয়ার। তাহলে এই জাদুকর 1 ঘন্টা ধরিয়া শিশুদের জাদু দেখাইতে থাকিবে, এই বাংলাটার ইংরেজি হচ্ছে দ্য ম্যাজিশিয়ান উইল হ্যাভ বিন শোয়িং ম্যাজিক টু দ্য চিলড্রেন ফর অ্যান আওয়ার। এবারে আমরা আর একটা উদাহরণ 2 নম্বর, এই 2 নম্বর উদাহরণে আমরা যাচ্ছি। বাংলাটা আগে লিখে নিচ্ছি। বাংলাটা অভিযাত্রীরা কয়েক মাস ধরিয়া দক্ষিণ মেরু অভিযান করিতে থাকিবে। অভিযাত্রীরা কয়েক মাস ধরিয়া দক্ষিণ মেরু অভিযান করিতে থাকিবে। এটা ভেঙে নিচ্ছি, ভেঙে নিলে পাচ্ছি অভিযাত্রীরা, এটা সংখ্যা 1-এর বেশি, তাই আমরা সাবজেক্ট 6 এটা লিখছি। কয়েক মাস ধরিয়া, এটা নির্দিষ্ট সময় বলা হয়েছে, তাহলে এই নির্দিষ্ট সময় দ্বারা কয়েক মাস, তাহলে এটা হচ্ছে অবজেক্ট 3B। দক্ষিণ মেরু এটা একটা জিনিস হিসেবে বোঝা যাচ্ছে, তাই এটা অবজেক্ট 1। আর অভিযান কইতে থাকিবে এটা হচ্ছে MV12, ওটা কয়েক মাস, এটা নির্দিষ্ট সময় আছে, আর তে থাকিবে আছে, তাই এটা MV12 অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা ট্রান্সলেশন করলে আমরা এখন পাচ্ছি। তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট অভিযাত্রীরা, অভিযাত্রীরা, তাহলে দ্য এক্সপ্লোরার্স, EXPLORERS, বহু বচন বলে এস হচ্ছে, এক্সপ্লোরার্স, দ্য এক্সপ্লোরার্স। তো সাবজেক্ট বলা হয়ে গেল, সাবজেক্ট বসিয়েছে। এবার সহকারী ক্রিয়া হিসেবে শ্যাল বি, উইল বি, যেহেতু অভিযাত্রীরা X6 তাই উইল হ্যাভ বিন, আমরা উইল হ্যাভ বিন লিখলাম, উইল হ্যাভ বিন, দি এক্সপ্লোরার্স উইল হ্যাভ বিন। এরপরে আসবে মূল ক্রিয়াপদের সঙ্গে ING যোগ করতে হবে। তাহলে এখানে মূল ক্রিয়া হচ্ছে অভিযান করা, তাহলে অভিযান করা হচ্ছে এক্সপ্লোর, তার সঙ্গে ING যোগ করলে এক্সপ্লোরিং, তাহলে EXPLORING, এক্সপ্লোরিং। তারপরে আসছে অবজেক্ট 1, অবজেক্ট 1 হচ্ছে দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু হচ্ছে তাহলে দ্য সাউথ পোল, দক্ষিণ মেরু হচ্ছে দ্য সাউথ পোল। এখানে আর অবজেক্ট 2, 3 নেই, এরপরে আছে অবজেক্ট 3B, তাহলে অবজেক্ট 3B হচ্ছে কয়েক মাস ধরিয়া, তাহলে ফর ফিউ মান্থস। তাহলে অভিযাত্রীরা কয়েক মাস ধরিয়া দক্ষিণ মেরু অভিযান করিতে থাকিবে, এটা ট্রান্সলেশন পাচ্ছি দ্য এক্সপ্লোরার্স উইল হ্যাভ বিন এক্সপ্লোরিং দ্য সাউথ পোল ফর ফিউ মান্থস। এবারে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একটা উদাহরণ আমরা আসছি। 3 নম্বর উদাহরণের বাংলাটা আমরা লিখে নিচ্ছি। আমি বিকালে কিছু সময় পুকুরে মাছ ধরিতে থাকিব। আমি এটা ভাঙলে হচ্ছে সাবজেক্ট 1, বিকালে হচ্ছে অবজেক্ট 3, কিছু সময়, এটা নির্দিষ্ট করে বলা হচ্ছে সময়টা, তাই এটা অবজেক্ট 3B। পুকুরে, পুকুরে অর্থাৎ এটা জায়গা বোঝাচ্ছে, তাই অবজেক্ট 2। মাছ ধরিতে থাকিব, এটা আমরা MV12 অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার ট্রান্সলেশনে চলে যাচ্ছি। তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট আমি, আমি ইংরেজি S1 হচ্ছে I, তারপরে এটার পরে আসবে সহকারী ক্রিয়া হিসেবে
শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, যেহেতু এটা S1I তাই এটা শ্যাল হ্যাভ বিন, এটা আমরা সহকারী ক্রিয়া হিসেবে শ্যাল হ্যাভ বিন লিখলাম। তারপরে মূল ক্রিয়াপদের হচ্ছে মাছ ধরা, তাহলে এই মাছ ধরা হচ্ছে আমরা এখানে লিখছি ফিশ, আইএনজি যোগ করে ফিশিং, FISHING ফিশিং, তাহলে উই শ্যাল হ্যাভ বিন ফিশিং। তারপর অবজেক্ট 2 হচ্ছে পুকুরে, পুকুরে পুকুরের মধ্যে, তাই ইন দ্য পন্ড। তারপরে হচ্ছে বিকালে, অবজেক্ট 3 হচ্ছে বিকালে, তাহলে ইন দ্য আফটারনুন। তারপরে অবজেক্ট 3B হচ্ছে কিছু সময়, কিছু সময় হচ্ছে ফর সাম টাইম, ফর সাম টাইম, তাহলে উই শ্যাল হ্যাভ বিন ফিশিং ইন দ্য পন্ড ইন দ্য আফটারনুন ফর সাম টাইম। এটা আমি বিকালে কিছু সময় পুকুরে মাছ ধরতে থাকিব, এটা ইংরাজি, এটা হলো আই শ্যাল হ্যাভ বিন ফিশিং ইন দ্য পন্ড ইন দ্য আফটারনুন ফর সাম টাইম। 3 নম্বর উদাহরণটা হয়ে গেল। তাহলে আমরা আর একটা উদাহরণ লিখছি 4 নম্বর। 4 নম্বর উদাহরণে বাংলাটা হচ্ছে চাষিরা গ্রীষ্মকালে অনেক দিন ধরিয়া ফসল সংগ্রহ করিতে থাকিবে। চাষিরা গ্রীষ্মকালে অনেক দিন ধরিয়া ফসল সংগ্রহ করিতে থাকিবে। চাষিরা আমরা ভাঙছি, চাষিরা হচ্ছে সাবজেক্ট 6, গ্রীষ্মকালে একটা সময় বোঝাচ্ছে অবজেক্ট 3, অনেক দিন ধরিয়া একটা নির্দিষ্ট সময় বোঝাচ্ছে তাই অবজেক্ট 3B, ফসল অবজেক্ট 1, আর সংগ্রহ করিতে থাকিবে এটা আসছে MV12 অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ভাঙা হয়ে গেল। এবার আমরা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশনে তাহলে প্রথমে সাবজেক্ট পার্ট চাষিরা, চাষিরা হচ্ছে তাহলে দ্য ফার্মার্স। এবারে S6 সহকারী ক্রিয়া অবশ্যই উইল হ্যাভ বিন এটা হবে, তাই আমরা উইল হ্যাভ বিন লিখছি, উইল হ্যাভ বিন লিখলাম। তারপরে আসছে মূল ভার্বের সঙ্গে আইএনজি যোগ করা, তাহলে মূল ভার্ব হচ্ছে সংগ্রহ করিতে থাকবে, সংগ্রহ হচ্ছে ফসল সংগ্রহ করা হচ্ছে হারভেস্ট, তাহলে হারভেস্টের সঙ্গে আইএনজি, তাহলে হারভেস্টিং, হ্যাভ বিন হারভেস্ট, HARVESTING, HARVESTING, হারভেস্টিং। তাহলে আমাদের মূল ভার্ব বসানো হয়ে গেলো হারভেস্টিং। তারপরে অবজেক্ট 1, অবজেক্ট 1 হচ্ছে দেয়ার ক্রপস, THEIR ক্রপ, দেয়ার ক্রপস, এখানে ফসল, ফসল শুধু ক্রপস না লিখে দেয়ার, তাদের ফসল আর কি, তাই দেয়ার THEIR দেয়ার ক্রপস। তারপর অবজেক্ট 2 হচ্ছে এখানে নেই, আমরা অবজেক্ট 3 পাচ্ছি গ্রীষ্মকালে ইন দ্য সামার। তারপরে অবজেক্ট 3B পাচ্ছি অনেক দিন ধরিয়া ফর আ লং ডেজ, তাহলে চাষিরা গ্রীষ্মকালে অনেক দিন ধরিয়া ফসল সংগ্রহ করিতে থাকিবে। দ্য ফার্মার্স উইল হ্যাভ বিন হারভেস্টিং দেয়ার ক্রপস ইন দ্য সামার ফর আ লং ডেজ। তা আমরা MV অর্থাৎ মেন ভার্ব বা যেটাকে ডু ভার্বও বলা হয়, এই এর যে 12টা ভাগ ছিল, একেবারে প্রথম 1 নম্বর MV1 অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সেখান থেকে আমরা শেষে করলাম MV12 অর্থাৎ ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো পুরো আমরা বিশেষভাবে আলোচনা করে তাদের চেনার নিয়ম এবং তাদের গঠনের নিয়ম এবং উদাহরণসহ এগুলো আমরা আলোচনা করে দেখে নিলাম। তো এখন আমরা এই 12 নম্বর MV12, 12 আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে আমরা আজকে শেষ করছি। এরপরে আমাদের আবার এই টেন্সগুলোর ইন্টারোগেটিভ অর্থাৎ জিজ্ঞাসাবোধক, নেগেটিভ নাবোধক এবং নেগেটিভ ইন্টারোগেটিভ অর্থাৎ নাসূচক প্রশ্নবোধক বাক্যগুলো আমরা কীভাবে গঠন করা হয় সেইগুলো নিয়ম ধরে আমরা আবার এরপরে শিখব। যেমন আমরা বি ভার্বের এবং হ্যাভ ভার্বের ওগুলো শিখেছিলাম। তো আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।